উভয় দল আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন। আমি এখানে এই ফুটবলের বিষয়ে অবস্থান নিয়েছি। শুধু দর্শক মন্ডলী, আমি কানুপুর, খিদিরপুর অ্যান্ড ইন্ডিভিজুয়াল পিপল হু লাভ ফুটবল, যারা ফুটবল ভালোবাসেন সকলকে উদ্দেশ্য করে দু চারটি কথা বলতে চাই। দেখুন, আজকে মাঠে যথেষ্ট দর্শক সমাগম রয়েছে এবং খেলা এখনো শুরু হয়নি, কিন্তু দর্শকদের মধ্যে খুব ভালো সাপোর্টও রয়েছে, উত্তেজনা রয়েছে। আমি প্রতি ক্ষেত্রে অনুরোধ করব, পাশাপাশি অবস্থান দুটি এলাকার কানুপুর এবং খিদিরপুর, ওনাদের সামাজিক সৌহার্দ্য একেবারে আমাদের এলাকা দেওয়ার জন্য সমস্ত দর্শকদের জন্য দর্শকদের আবার অনুরোধ করব, কোন ধরনের কটূক্তি, কোন ধরনের ডিসঅ্যাপিয়ারেন্স, এনি অ্যাক্টিভিটি এখানে অ্যালাউড করা হবে না। তো এটাও শুধু মুখে বললে হবে না, তো সন্ধ্যায় অপোনেন্ট টিমের প্লেয়ারকে, তার জন্য রেফারি রয়েছে, তিনি কাকে ফাউল দেবেন, কাকে কি দেবেন সেটা রেফারি নিয়ন্ত্রণ করবেন। তাই আপনারা কোনো ধরনের বিসংবাদে লিপ্ত হবেন না। আমি চাইবো রেফারি মন্ডলী এবং আমাদের যারা এখানে কর্মকর্তা রয়েছে, 1 মিনিটের একটু হ্যান্ডশেক হয়ে যাক, শুভেচ্ছা বিনিময়। প্লিজ আসুন, যারা যারাই রয়েছেন একটু চলে আসুন মাঠে। সকলের অবগতির জন্য জানাচ্ছি, 30 মিনিট করে প্রতিহাতে খেলা হবে, 5 মিনিট বিরতি, 5:30। আর রেফারি কাউন্টডাউন করবো 10 থেকে শুরু করে 0 পর্যন্ত, তখন স্টার্ট হবে। উভয় দলের খেলোয়াড়রা প্রস্তুত হয়ে আছেন। অবস্থান আবার বলে দিই, আমার ঠিক ডান দিকে অবস্থান কানুপুর এবং বাম দিকে অবস্থান নিচ্ছে খিদিরপুর, অরেঞ্জ কালার, অরেঞ্জ। সো ফুটবল শুরু হয়ে যাচ্ছে, রেফারি সিগন্যাল দিচ্ছেন, কাউন্টডাউন শুরু হবে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, let's start football. Please give up big hands. একবার জোরদার হাততালি হোক। বাহ বাহ, শুরু হয়ে গেল খেলা। বড় করে তো মজা মাঠে যেন বড় করেছি যাতে আপনি যখন লাইট দিয়ে খেলাবেন মানে নাই খেলা শুরু হবে। একটু জলের প্রয়োজন আছে, এখানে খেলোয়াড়কে জল দেওয়ার প্রয়োজন। যারা দায়িত্ব রয়েছে, রেফারি ডাকলে সঙ্গে সঙ্গে মাঠে নামবে। ভালো দিয়েছিল, সবটা ভালো দিয়েছিল। ছোট
ওপেন মাঠ তো এইটুকু ডিসিপ্লিন আপনারা রক্ষা না করলে কি করে হবে? প্লিজ পিছিয়ে যান একটু করে, প্লিজ পিছিয়ে যান, সাইড লাইন দেখতে পাওয়া যাচ্ছে না। আবারও আক্রমণ ছিল। আমি আসানসোলে খেলবো না তুমি এখানে ভালো এবার লম্বা दे सूट दे आईला सूट ले लो বল একদম ভালো হয়ে গেল পাঁচ গলায় হয় না মেনটা দরকার ছিল ছেড়ে দিই এগিয়ে গোল করেছেন 9 নম্বর জার্সি পরা হাবিব শেখ। আবারও খুব সুন্দর দারুণ হেড। ও বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর প্রত্যেকটি আক্রমণ দেখার মতো। আর শুধু দর্শক মন্ডলী, আপনাদের অবগতির জন্য জানাই, ইতিমধ্যে আমরা আমাদের এই প্রতিনিধিত্ব করছেন মাঠে জনাব শেখ মোহাম্মদ ফুরকান এবং সুভাষ লালা মহোদয়। উভয়কে অভিনন্দন জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে মাঠে উপস্থিত থাকার জন্য। সাত পাইছে আবারও করতে হলো, কারণ একেবারে হিন্দিতে যাকে বলা হয় বাল বাল পিছিয়ে না পড়ে। এটা ফুটবল খেলা, যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে। গতকালকে হচ্ছে তার প্রমাণ। সহকারী প্রায়োজক মৌচাক মিষ্টান্ন ভান্ডার সম্মতিনগর। छोड़ आमिर छोड़ भाई जाया नहीं सेटा ना এবার মুঝে আবার ছুটেছেন বলের পেছনে, সামনে বল সঙ্গে সঙ্গেই হ্যান্ড ফ্রি কিক খিদিরপুর মিতালি সঙ্গের অনুকূলে। দীর্ঘদেহী খেলোয়াড় জার্সি নম্বর 10 ও
হেড করা হচ্ছে রাইট আউট। 7 নম্বর জার্সি পড়া আবার বল পেয়ে গেছেন, সেন্টার করেছেন, বেঁচে গেল। আর ওই ডিফেন্স ওয়েট করছে আরামসে আরামসে, ঠিক আছে। সাইড স্টপার 3 নম্বর জার্সি পড়া কানুপুরের অ্যালবার্ট, উনিও বিদেশি খেলোয়াড়। উচ্ছ্বাস মাঠের ভেতরে না ভাই, উচ্ছ্বাস মাঠের বাইরে। এই ছোট্ট বাবু, ও আর নিজেকে থামতে পারলো না, বেশ বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। 2-0 বলে এগিয়ে, উচ্ছ্বাস পাওয়াটাই খাওয়া স্বাভাবিক, কিন্তু মাঠটা খুব করতে পারে। সাত নম্বর বললাম তো তোকে কি পার প্লেয়ার বুঝতে পারেনি, না বুঝতে পারিনি দেখতে দেখতে দূরে হয়ে গেল। সময় পর্যন্ত 2-0 বলে এগিয়ে রয়েছে কানুপুর দল। কানুপুর AA স্পোর্টস 2-0 বলে এগিয়ে। দুটো গোল করেছেন, প্রথম গোল করেছেন। আচ্ছা, দর্শক কেউ যাবে না, দর্শক কেউ যাবেন না। এর উপর জঙ্গিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ভার্সেস মাসুম স্টার কোচিং সেন্টার আইলের উপর আগামীকালকে দ্বিতীয় সকলের জন্য জানিয়ে রাখলাম, আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী পরশু ফাইনাল বিজয়ী দল এবং আগামীকালকের বিজয়ী দল। এই খেলাকে সমৃদ্ধ করার জন্য, সুসম্পন্ন করার উদ্দেশ্যে যারা সহযোগিতার হাত, একদিকে কানপুর AA স্পোর্টস, অত্যন্ত দুর্ধর্ষ এই ফুটবল খেলা, যদিও ইতিমধ্যেই 2-0 বলে এগিয়ে রয়েছে কানপুর। করছে ভালো লাগছে। যাই হোক, जो जीता वही सिकंदर, ऐसा ही फैक्ट बोलने वाला है। যাই হোক, উদয়পুর তাদের ওদের কেউ দেখ মিস পাশে যে মেলায় যাচ্ছে পাস করছে ওদের কিন্তু মেলে যেগুলো যাবে সামনে এই মেজলে 7 নম্বর যেটা মারলে না ওগুলোটাও মানে লেগে গেল সেই এটা মাগুল হয়ে যায়।
বল সামনে তৈরি করা, বল তৈরি করা। সাতও আছে একটা ঝামেলা হলে বিভৎস ঝামেলা হবে, নাহলে হবে না তো হবে না। ছোট কাজ ভালো দেন এতে বড় গোলকিপার দেয়। সাত নম্বর কোথাকার প্লেয়ার? বাইরে বাইরে এখানে চক্কর আছে 7 3 2 9 5 বল এদিকে উঠেই না, ডাক থেকে দিকে যাই না, বল দেখো ভালো করে গেলে শর্ট করে চলে আসছে গেল চলে আসছে কি করে নিতে হবে পারলাম না, আমিও পারলাম না। সাতকে দিছিল বাইরে যাই না বল বলে লেগে এবার লাফিয়ে দিবি বুটটা কঠিন খারাপ মাঠে বেরিয়ে যা বলে মার বলে মার বলে মার বলে মার ছোট্ট বাচ্চা আবেগ সামলাতে পারছে না, ঠিক আছে। আবারও সুন্দর বলে এগিয়ে গেল কানুপুর। একই ম্যাচে ফেরাটা তো প্রায় অসম্ভব, তবুও ফুটবল খেলায় আপনারা প্রথম খেলা দেখছেন, দ্বিতীয় খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। আর খেলা ছাড় পড়ে চল ধাবে আরে গোল করে একটা ভাই বুকে না ধরলি গোল লেনা দে ওকে দেখতে দেখতে আবার আক্রমণ
বলটা ওকে দিতে গেল বাহ বাহ বাহ। ওকে দিতে গেছিল কিন্তু বলতে বল দেখার মতো স্কিল প্রডিউস করা হচ্ছে এখানে, কারণ ফলস্বরূপ এখন পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আবার আক্রমণ, আবার হওয়ার চান্স, কিন্তু না চেষ্টা করলে হয়তো বলতে আয়ত্তকে তিনটা সম্ভবত খিদিরপুরের ফেভারে যেতে পারলো না এখনো পর্যন্ত, অন্ততপক্ষে একটিও সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি খিদিরপুর। অপরদিকে কানুপুর প্রতি ক্ষেত্রেই আক্রমণ প্রতি আক্রমণ, আক্রমণ পর আক্রমণ, আক্রমণ পর আক্রমণ, নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন সালমান বাজার। ডিফেন্ডার আব্দুল এবং অ্যালবার্ট দুজনে বিদেশি খেলোয়াড়। আব্দুল এবং অ্যালবার্ট দুজনে বিদেশি খেলোয়াড়। আবারও শট, আবারও গোল। বাহ, খুব সুন্দর। চতুর্থ গোল করলেন আসিফ ইকবাল, 11 টেস্ট করবো। সব মিলিয়ে খুব ভালো খেলা কানুপুর দলের পক্ষে। ওরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন প্রায় করে ফেলেছেন, কারণ যে প্রকৃতিতে খেলা চলছে এই পরিস্থিতি থেকে খিদিরপুরের কামব্যাক করা সম্ভব কিনা বলা মুশকিল। ফুটবল খেলার মাঠ আবারও মাঝমাঠ থেকে একেবারে ক্রস ক্রস দিয়ে 18 নম্বর জার্সি আসিফ দুর্ধর্ষ ফুটবল খেলোয়াড় চেষ্টা করছেন। আরিফ মধ্যমাঠ থেকে খেলাটাকে আবারও নতুন করে তৈরি করবেন। প্রতি ক্ষেত্রে দলকে অনবদ্যভাবে স্কিল ফুটবল প্রদর্শনের মধ্য দিয়ে এগিয়ে রেখেছেন কানুপুরের প্রত্যেকটি প্লেয়ার। আরিফ 18 স্পেশাল গেম মেকার এবং দিয়েছেন মাঝমাঠ থেকে বল আবার ব্যাক করা হলো একটু ছেলে খেলা ভঙ্গিতে। বলকে প্রত্যেকটি প্লেয়ারের গোলকিপার সহ প্রত্যেকটি প্লেয়ার পা ঘুরিয়ে বলকে এগিয়ে নিয়ে চলেছেন। এখানে সমস্ত খেলোয়াড় নিচে নেমে গেছেন কেন বলা মুশকিল। অন্ততপক্ষে লড়াইয়ের মানসিকতাটা যেন চাঙ্গা থাকে খিদিরপুর দলের প্লেয়ারদের। অনিষ্ট মানকে কভার করতে গেলেই কিন্তু এতটা ছেলে খেলা করা সম্ভব নয়। তাই আবারও নিশ্চয় দেখতে পাওয়া যাবে খিদিরপুর দলের খেলোয়াড়দের মানসিকতা চাঙ্গা হয়ে নিজের দলে আবার গেমে ফিরবেন। দেখতে দেখতে আক্রমণ মাঝমাঠ থেকে রক্ষণাত্মক আক্রমণ, আবার গোল হয়ে যাবে কিনা বলা মুশকিল। ছোট তিনজন প্লেয়ার আরিফ আবারও মেরেছিলেন গোলরক্ষক, তিনজন প্লেয়ার আরিফ আবারও মেরেছিলেন গোলরক্ষক হাসতে গেলেন বল খুঁজতে ধরতে ধরতে। কোনোটা গোল হয়েছে, কোনোটা গোল হতে হতে বেঁচেছে। যাই হোক, স্পোর্টস ফাইনাল খেলার গৌরব অর্জন করার পথে আর সামান্য সময় বাকি। আরিফ আবারও ডিফেন্ডার থেকে বল কার মাধ্যমে ওপরে তুলবেন। এক্ষেত্রে খিদিরপুর আক্রমণ করার চেষ্টা করছেন। একটা অন্তর্ভুক্ত লম্বা শট মারলে গোলকিপারের পরীক্ষাটাও হয়নি এখনো কানুপুর দলের। কেমন ধরনের গোলরক্ষক তিনি, শট মারবেন নিশ্চয়ই, জায়গা পাচ্ছেন না, মেরেছিলেন এলোমেলো শট। অনেকের অনেক ধরনের মন্তব্য আমার পিঠ থেকে শুনছি, কিন্তু সাইডলাইনকে টার্গেট করে বলটি দিয়েছিলেন উনি, উনি পাননি বল, কিন্তু আমি সাইড লাইন অতিক্রম করেছে। দেখতে দেখতে খেলা শেষ, 4-0 গোলে জিতে গেল কানুপুর এএস স্পোর্টস। এখন ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হবে।